আকসাই চীন ভারতের একটি অংশ ছিল। আকসাই চীন 1962 সালে চীন ভারত যুদ্ধের পর আকসাই চীন দখল করে রেখেছে। যেমন পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা কিন্তু কাশ্মীরের অংশ ছিল। পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী দখল করে নেয় এবং সেই অংশটা আজাদ কাশ্মীর হিসেবেই রয়েছে। এটা পাকিস্তান গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এবং পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে। তেমনি ভাবে কাশ্মীরের একটা অংশ, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে যেদিন পরিণত হয়েছে সেদিন থেকে 1947 সাল থেকে আকসাই চীনও কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল। সেই ভূখণ্ডটা কাশ্মীরের একটা অংশ, ভূখণ্ডটা দখল করে নিয়েছে। 2020 সালের পর কাশ্মীর দুটি ভাগে ভাগ হয়। একটি হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, আর একটি হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। এই লাদাখের সীমান্তে রয়েছে তোমার আকসাই চীন। আকসাই চীনের নিচের দিক অর্থাৎ হচ্ছে দক্ষিণ দিক তিব্বত, সেটা চীনের নিয়ন্ত্রণে। আকসাই চীনের পূর্ব দিক চীন রাষ্ট্র এবং উত্তর দিকেও চীন রাষ্ট্র, আর দক্ষিণে হচ্ছে লাদাখ। এই লাদাখ ভূখণ্ডে আকসাই চীন থেকে চীনের ড্রাগন বাহিনী হামলা করে। 2020 সালে গালওয়ানে, লাদাখের একটি অঞ্চল, সেখানে চীনা বাহিনী আক্রমণ করে। সীমান্তে তারা ঢুকে পড়ে, সীমান্তে তারা তাম্বু খাটায়। ভারতীয় সেনারা বলতে গেলে সেখানে হাতাহাতি হয়, ভারতীয় সেনাও মারা যায়, চীনা সেনাও মারা যায়। একে কেন্দ্র করে ভারতবর্ষ আন্তর্জাতিক সমর্থন পায়, কূটনৈতিক সাপোর্ট পৃথিবীর শক্তিশালী দেশগুলো করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইসরায়েল সব রাষ্ট্রই এই গালওয়ান সমস্যাকে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি হলে সবাই ভারতকে সমর্থন করে। চীন শেষ পর্যন্ত পিছু হটে। আকসাই চীন এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে তারা লাদাখ দখল করতে চায়, আর লাদাখও ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাদাখে আকসাই চীনে অবস্থানরত ড্রাগন বাহিনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেটা হলো লাদাখের লেহতে